আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ফারায়েজ বিষয়ে, অর্থাৎ কোরআনিক অংশীদার কারা এবং কয় ভাগে বিভক্ত। আসলে ফারায়েজ যতটা জটিল ততটাই সহজ। ফারায়েজ মনে হচ্ছে অনেকগুলো ভাগ, অনেক কিছু পায়। না, অ্যাকচুয়ালি মাত্র হাতে গোনা 4-5টা ভাগ বা 6টা ভাগের মধ্যেই সীমাবদ্ধ। এই 5টা ভাগ আমি এখানে দেখিয়েছি, 5টা ভাগ, আরো দু একটা এক্সট্রা থাকে। ওগুলো আমরা মেন যে জানার বিষয় সেগুলো আমি বলে দিচ্ছি। 5টা ভাগের মধ্যে সকল অংশীদারই এখানে সুনির্দিষ্ট অংশীদার। এর বাইরে যদি পেয়ে থাকে সেটা আলাদা হবে। তো আমি ফারায়েজের 5টা ভাগ কে কে পাবে, কিভাবে পাবে, এটা আজকে বিস্তারিত আলোচনা করবো। তাহলে কি দেখুন, অর্ধেক 6-1, 2 নম্বরে 6-1, 3 নম্বরে 4-1, 4 নম্বরে হলো 8-1, 5 নম্বরে 3-2 অংশ। এই অংশগুলো 12 জনের মধ্যে সীমাবদ্ধ। 1 নম্বর হলো অর্ধেক অংশ। যদি মৃত ব্যক্তির একজন কন্যা থাকে তাহলে সে পাবে অর্ধেক অংশ। মৃত ব্যক্তির যদি একজন সহোদর বোন থাকে, অর্থাৎ পুত্র সন্তান নাই, অন্য কেউ নাই, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির একজন যদি বোন থাকে, সহোদর বোন মানে আপন বোন, তাহলেও সেও অর্ধেক অংশ পাবে। আর একটা হলো স্বামী। স্বামী যদি কোনো সন্তান না থাকে তাহলে স্বামী পাবে অর্ধেক অংশ। অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে তাহলে স্বামী পাবে অর্ধেক অংশ। এবার 6-1 অংশ। 6 ভাগের 1 ভাগ কে পায়, অর্থাৎ সমস্ত সম্পত্তিকে 6 ভাগ করতে হবে। 6 ভাগ করে 1 ভাগ একজনকে দিতে হবে। কাকে? পিতা। 1 নম্বরে পিতা, 2 নম্বরে পিতার পিতা অর্থাৎ দাদা, 3 নম্বরে বলা হচ্ছে মা, আর 4 নম্বরে বলা হচ্ছে মাতার মাতা অর্থাৎ মায়ের মা, নানি। তারপরে বলা হয়েছে বৈপিত্রেয় ভাই, বৈপিত্রেয় বোন। সবসময় এরা 6 ভাগের, অর্থাৎ বৈপিত্রেয়, বৈমাত্রেয় বোন, বৈমাত্রেয় ভাই। এরা যদি থাকে তাহলে এরা পাবে সবসময় 6 ভাগের 1 ভাগ। কোনো ঘটনার উপরে নির্ভরশীল এরা কম বেশি হতে পারে। তাহলে আমি আরো বলে দেব। 3 নম্বরে বলা হচ্ছে 4 ভাগের 1 ভাগ কারা পাবে? 4 ভাগের 1 ভাগ পাবে স্বামী, যদি সন্তান থাকে। যদি সন্তান থাকে মৃত ব্যক্তির তাহলে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ। আর যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে মৃত ব্যক্তির 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ যে মারা গেছে তার যদি কোনো স্ত্রী থাকে আর যদি কোনো সন্তান না থাকে তাহলে ওই স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ। এবার আমি আসি 8-এর 1 অংশ। 8 ভাগের 1 ভাগ, একটাই ভাগ আছে, স্ত্রী। স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ যদি সন্তান থাকে। 5 নম্বর বলা আছে 3-2 অংশ। যদি 3 ভাগ করে 2 ভাগ পাবে, অর্থাৎ 1 ভাগ থাকবে। 2 ভাগ কি পাবে? যদি একাধিক কন্যা থাকে। মৃত ব্যক্তির যদি 1 বা একাধিক, অর্থাৎ 1-এর অধিক, 2 বা ততোধিক কন্যা থাকে, সেই ক্ষেত্রে কন্যারা পাবে 3 ভাগের 2 ভাগ। অথবা একাধিক বোন যদি থাকে তাহলেও 3 ভাগের 2 ভাগ। অথবা পুত্রের কন্যাও যদি থাকে তাহলেও 3 ভাগের 2 ভাগ। এখন দেখা যায় অনেক ক্ষেত্রে 3-এর 1 অংশ মা পেয়ে থাকে। আবার অনেকাংশে ভাইয়েরাও যদি বেশি থাকে তাহলে 3-এর 1 অংশ। আবার যদি দেখা যায় ভাইয়ের সাথে বোন থাকে তাহলে তারা 1:2 অনুসারে অংশ পেয়ে থাকে। ফারায়েজ বিষয়ে যদি কোনো জটিলতার বা কোনো বিষয় জানার থাকে আমাকে বলতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।